আল্লাহ আলেক জয় জয় সাধুগুরু সর্বচরণে আসসালামু আলাইকুম। সরার মতের লোকের ভাইদের বলছি সালাম। বলতে চাচ্ছি, আমরা মানুষ হয়ে আমাদের মূল উদ্দেশ্য হবে কি মানুষের কল্যাণের জন্য আল্লাহর সৃষ্টি যা করিস আল্লাহর সৃষ্টির রক্ষা করার। আর আমরা কি করছি, এই মানুষের এই বই পড়ি, বই দেখি সারাদিন তো করা হয় না কাজ, কিডা কি করছে না করছে, কার নামে কে বদনাম করছে, এইটা দেখি বেড়ানো হয়। তা যে দেখি বেড়ায় সে তো আর কাজ করার সুযোগ হয় না, তাহলে ও হারাম পথে থাকে। তারও তো সংসার আছে, আমারও তো সংসার আছে। আমি যদি সারাদিন লোকের তা করি, মাইকিং করি বেড়াই, তাহলে আমারটা কখন করছি? তাহলে আমার করা হচ্ছে না, পরের নিয়ে আলোচনা করা যাবে না। তাই নবী সাল্লাম এবং আল্লাহ, যে প্রকৃতি আমার আল্লাহ আমার সৃষ্টি করেছে, কিন্তু একটা উদ্দেশ্য আছে। তার কারণ আল্লাহর সৃষ্টির কোনো অভাব নেই। আমার সৃষ্টি না করলে আল্লাহর কোনো বাল ছেড়া যেত না। আমি মারা যাবো, আল্লাহর কোনো আসে যায় না। আমি এখন পঙ্গুই থাকবো, আল্লাহর কোনো আসে যায় না। আমি নামাজ পড়বো না, আল্লাহর কোনো আসে যায় না। আর নামাজ পড়বো আল্লাহর, তাতেও কোনো আসে যায় না। সুদ খাবো তাও কিন্তু আল্লাহর আসে যায় না। সুদ খাবো না তাও আল্লাহর আসে যায় না। এখানে পরীক্ষা, এখানে বোর্ড। তাই কে কটুক পরেশগার হবে সে নিজের গুণী। পরের আলোচনা করতে গেলে সে কিন্তু তার ইমান থাকে না। আমি সারাদিন যদি পরের জন্য দিই, তাহলে আমার যদি জমি থাকে, তাহলে আমার ভুঁইতে বাছড়া বেঁধে যাবে। আমার ভুঁই যদি না নিউড়ই, তাহলে আগে আমার ডাকে পরিষ্কার করতে হবে, তারপর পরের ভুঁইতে জন্য যেতে হবে। তাই প্রত্যেকটা মানুষ আল্লাহর কর্তৃত্বে, রাসুলের নেতৃত্বে চলা লাগবে। তাই আল্লাহ রাসুলের কী বলিয়েছে, রাসুল পাক সাল্লাম এই তার উম্মতের কী বলিয়েছে, কীভাবে চলতে কইছে, সেইভাবে কিন্তু আমাদের চলা লাগবে। আমাদের সারাদিন ঘুমিয়ে তৈরি তার জমিনি ঝাঁপিয়ে পড়তে বেরিয়েছে, আর সেই প্রভুর সন্ধানে, সেই আল্লাহর সন্ধানে। তাহলে এখন আমি সারাদিন ঘুরে বেড়াচ্ছি এসি গাড়িতে, এখান গিয়ে ওয়াশ করে বেড়াচ্ছি, এইবারা অমুক জায়গায় যাচ্ছি, দেশে 5,000, দেশে 7,000, দেশে 10,000, দেশে খাসির গোশ, বাড়ির রান্না খাওয়া লাগে না। সব কিন্তু সারাদিন বছরই ওই পরেরটা খায়, ও বাড়ি ভাত রান্না লাগে না। আর ফকির ফকির যে এই যে নবীর নিয়ে পানাচ্ছে, নবী নবী করছে, এ কিন্তু একখান কুটি দুকুন করে না। তালিও কেননা এর ধর্ম কি, সারাদিন ঘুমিয়ে তুইটি ওর যে ভক্তবিন্দু থাকবে, ওর আইন ভাসবে। এটা হলো এই আইন, এই সৎপথে চলবি, সুদ খাবি না, ঘুষ খাবি না, চুরি করবি না, সারাদিন কাজ করি এসে এই আশ্রমে আসবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, কি 3 ওয়াক্ত পড়বি, তো নামাজ পড়া লাগবে। নামাজ না পড়লে কিন্তু তোর আমার এখানে আসতে পারবি না। এই হবে আইন। কোন এই ছিল না, ও ছিল না, তা ছিল না, তা তুই মুক্তি পাবি কী করি? তুই যে তর্ক করছিস, তুই সেই নবীর আইন মানতালি। এই বাবা, ও না মানে না মানি, আমি না মানে না মানি, আরেকজন না মানে না মানুক, আমারটা তো আমার মানা লাগবে। তাহলে আমি পরেরটা দেখতে গেলে আমার মানা হাসছে কই? তাই বলছে নবী মানে না যারা মুনাফেক কাপের, তারা এই দুনিয়ায় নবীর আইন যে না মানে। নবীর আইন কি? নবী সুদখোরকে প্রশ্রয় দিনি, জিনাকর যারা জিনা করিছে তার মাজা পর্যন্ত পুঁতিয়ে, পুরুষেরও পুঁতিছে, নারীরও পুঁতিছে, পুঁতিয়ে গ্রামের লোক সবাই ওয়াই মেলি খোয়া মেরি মেরি ফেলতেছে, ডেলা মেরি চুরি করি যে হাত কেটিতেছে। ছোটো চোর বড়ো চোর এইভাবে সিরিয়ালে হাত কাটা, পা কাটা, মুন্ড কাটা, কাটাকাটির কাহিনি। আর চুরি করার প্রশ্রয় দিনি, মানে অসৎ বলতে তার দিয়ে হয়নি। তার কাজ হইল সবসময় আল্লাহর সৃষ্টি, যে যে আল্লাহর সৃষ্টি মানুষ অথবা যে কোনো জীব আছে, সব প্রত্যেকটা জীবের ভালোবাসিছে সে। আর আমরা কি করছি, এই মানুষই এই এতে দেখলাম এক মুন্সি, এই নেটে আছে, তোমরা সার্চ করলে পাবা। ও মাদ্রাসায় পড়ায়, ও ওই মেয়েদের ধর্ষণ করে। কেন এগুলো কেন? এ কি নবীর আইন? আচ্ছা, অমুক মসজিদে শুনছি দেখাচ্ছে, এই নেটেই দিয়েছে, ফেসবুকেই দিয়েছে, অমুক মুন্সি এই করিছে। এ কোনো জায়গায় কোনো ফকির কোনো জায়গায় ধর্ষণ করি দেখা দিন, কি সুদ খায়, কি ঘুষ খায়, কি চুরি করে, কি নুসুমো করে, জেলখানায় কয়জন আছে দেখা দিন। আর এই যে এই মসজিদে যারা নামাজ পড়ে, নবীর দোয়াই দেয়, নবীর আইন মানে না, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, নুসুমো করে, জিনা করে, এ কি নবীর আইন? হ্যাঁ,
আমার নবী নবী করে পানালি হবে, আমার সুদখোর বাদ দিতে হবে, ঘুষখোর বাদ দিতে হবে, জিনাখোর বাদ দিতে হবে, এক কথায় সব বাদ দিয়ে নবীর আইন মানতে হবে, সারাদিন সত্য পথে চলতে হবে, নবীর আইন ভালো কাজ করা, মানুষের কল্যাণে যাওয়া। আর আমাদের কীটা গিবেত করতে হবে, কার নামে কী করতে হবে, আমি নামকে নিয়ে বড়ো হওয়ার জন্য। তুই বড়ো হয়ে আমার লাভ কী? তোর টাকা আছে তা আর কি, তোর বাড়ি মূর্তি যায় লোক? এই তোর মাথায় তোর গায়ে শরীরে ভালো শরীর আছে তার লোক মূর্তি যায়? তোর দেখবো আমি ভালো, তুই ভালো করিস কি খারাপ করিস, ভালো যদি করিস তাহলে ভালো, আল্লাহর কাছেও ভালো, মানুষও ভালো বলবে। তুই যদি অন্যায় করি বেড়াস বাবা, তাহলে আমার কাছেও খারাপ, আরেকজনের কাছেও খারাপ। এই জন্য সবসময় চেষ্টা কর নবীর আইন মানার জন্য। সুদ খাইস না, ঘুষ খাইস না, চুরি করিস না, নুসুমো করিস না, অন্যায় কাজ করিস নি, শুধু আল্লাহর কাছে আনুগত্য শিকার কাজ কর, আর রাসুল মান, রাসুলের আইন মান, সেই নবীর আইন মান, তাহলে মুক্তি পাবি বাবা। নাইলে মুক্তি পাবে না, তর্ক করা করিস নে। আল্লাহ লেখ, জয় হোক জয় হোক, তোকে আল্লাহ ভালো রাখুক, দোয়া করি আল্লাহ ভালো রাখুক। আমার দোয়ায় কোনো কাজ হবে না, আল্লাহ যদি ভালো রাখার মালিক, আল্লাহ দেখে কে কটুক অন্যায় করে, কে কটুক ভালো করে, যে যতটুক করবে তার ততটুক অগমন হবে, তার ততটুকু এই দুনিয়াতে দেখাই দেবে। মায়ের গুতন ঠেলা গুতো ইডা উডা রোগে ভুগবে, আর মরি গেলেই যাবে জাহার নামে। কোরআনে মিথ্যে বলছে না, মুন্সিরা পড়ছে, ফকিররা পড়ছে।